অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বাংলাদেশের শেয়ার মার্কেট ও ইকোনমিক্স অফ বাংলাদেশ। আমি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের তরফ থেকে রিপ্রেজেন্ট করতে আসছি, শুরুতে আমি আপনাদেরকে আল্লাহ তাআলার একটা মহৎ বাণী আপনাদের শোনাই। সূরা আরাফ আল্লাহ তাআলা বলছেন, যারা অবৈধভাবে সম্পদ অর্জন করে তাদেরকে আমি একটা সময় ধ্বংস করে দেব। বিগত ইতিহাস, পুরা দুনিয়ার ইতিহাস আমাদের সামনে আসার কথা। আমরা বাংলাদেশের সাম্প্রতিককালের ইতিহাস যদি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখি সম্পদ আহরণের পরে কিভাবে সম্পদ তাদেরকে ধ্বংস করে। আমার মনে হয় ব্যক্তি পর্যায়ে না লয় ভালো মনে করছি, খানিকটি যদি বোঝা যায় যে সম্পদ আহরণকারী ব্যক্তিরা আজকে কোথায় আছে, তাদের সম্পদ তাদেরকে কত ধ্বংস করেছে। মার্সিডিজ গাড়ি রাস্তায় পড়ে থাকে, ৫-৭ কোটি গাড়ি দামের গাড়ি রাস্তায় পড়ে থাকে, ওনারশিপ হিসাবে বলে না যে গাড়িটা আমার। সুতরাং আমরা আল্লাহর রহমত বাণীটাকে খেয়াল রাখবো, স্মরণ করবো, প্র্যাকটিস করবো। তাহলে বাংলাদেশের অর্থনীতি আজকে যে আলোচনা, খুবই টেকনিক্যাল আলোচনা। আমি অবাক করে শুনছিলাম, আমি তো অত টেকনিক্যাল আলোচনা বলবো না, বুঝি প্র্যাকটিক্যাল। সুতরাং আমরা যদি অবৈধ সম্পদ অর্জনের কথা রোধ করতে পারি, এখানে লোক আছেন, তাহলে বাংলাদেশের ৮ লক্ষ কোটি টাকার বাজেট, as per our observation, it was more than 25% টাকা ড্রেনেজ চলে যাচ্ছে। আমরা পরের অ্যান্টিসিপিতে বলছিলাম, এই 25% টাকা এই যে ড্রেনেজ চলে যাচ্ছে, এটা যদি রোধ করা যায়, বাংলাদেশের অর্থনীতি নিয়ে অত ভাবতে হবে না। ইন্টারন্যাশনাল দেখা ডিফারেন্ট ইস্যুস। আমরা তো জানি ইংরেজি বেড়ে হয়, জামাত ইসলাম ভালো জানি, ইসলামের অর্থনীতির সবচেয়ে ফান্ডামেন্টাল বিষয় হলো জাকাত সিস্টেম। ওটা যদি চালু করা যায়, তাহলে 15 ইয়ার্স বাংলাদেশের জাকাত করবো লোকটা সেকেন্ডারি ইস্যু। বাট আমরা বলতে চাই, বাংলাদেশের যে অর্থনীতির যে অবস্থা, এটাকে রোধ করতে হলে যে আনফেয়ারনেস যেটা হচ্ছে, যেটা ট্রেনে চলে যাচ্ছে, সেটাকে আগে কন্ট্রোল করতে হবে। সে কন্ট্রোল করবে কারা? কন্ট্রোল করবে যারা শেয়ার করবে, পলিটিক্যাল পার্টি যারা শেয়ার থাকে, এবং যারা অপোজিশন থাকে, বহুত মিলে এটাকে রোধ করা সম্ভব। আমি আজকের এই প্রোগ্রামের শুরুতেই বলা দরকার ছিল, যারা 1996 আর 2010 আর 2011 ইনভেস্টররা তাদের পুঁজি হারিয়ে রাস্তায় মিছিল করেছিলেন, আত্মহত্যার কত নিউজ আমাদের কাছে আসছে। আমি আজকে তাদেরকে সমবেদনা জানাই, এবং সমবেদনা জানানোর পাশাপাশি ধন্যবাদ জানাই যারা আজকে প্রোগ্রাম আয়োজন করছে। আই থিঙ্ক সো যে তাদের একটা সলিউশন দরকার, এই জন্য আজকে প্রোগ্রামের আয়োজন। অনেক বিজ্ঞ ব্যক্তিরা এখানে আলোচনা করেছেন। আমরা আশা করব ভবিষ্যতে যারাই পাওয়ারে যান, আমরা যদি দেশ পাওয়ার নিয়ে যেতে পারি, তাহলে আমরা এটা করবো। আর অন্য কেউ যদি আসে, তাহলে তারা এটা করবে বলে আমার বিশ্বাস। আমি এই ক্ষেত্রে যেহেতু জামাত ইসলামের তরফ থেকে আমাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে, আমি পুঁজিবাজারের অবস্থাটা সম্পর্কে 2-3টা পয়েন্ট ইসলামের পক্ষে আমি অ্যাকচুয়ালি পুঁজিবাজার দেশের একটা অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান, এবং ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন বিধান, সুতরাং ইসলাম এটাকে কখনো ইগনোর করার কোনো সুযোগ নাই। তাহলে কিভাবে পুঁজিবাজার ডেভেলপমেন্টটা আসবে, ইসলাম কি বলে আমি সেটা বলি। 1 নম্বর বলে, ইসলামের আর্থিক ন্যায় স্বচ্ছতার গুরুত্ব। কোরআনে সুদকে হারাম করেছে, সুদকে নিষেধ করেছেন, হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, এবং সেটা হবে ন্যায় ভিত্তিক, ঝুঁকি উপরে ঝুঁকি থাকবে, এর ঝুঁকিবিহীন নয়, উপরে ঝুঁকি থাকবে। ইনভেস্টর ঝুঁকি থাকবে, যারা ব্যবসা করে তাদেরও ঝুঁকি থাকবে। এই ঝুঁকি নিয়েই যদি ন্যায় ভিত্তিক একটি সুদবিহীন ব্যাংক ব্যবস্থা, সুদবিহীন ইনভেস্ট মানে ব্যবসা চালু করা যায়, তাহলে আমার বিশ্বাস যে অর্থনীতির একটা ক্রাইসিস থাকবে। দ্বিতীয় হলো শরিয়া অনুযায়ী বিনিয়োগ। শরিয়া অনুযায়ী কোম্পানিতে বিনিয়োগের ফলে অবৈধ ব্যবসা, যেমন মদ, জুয়া, সুদভিত্তিক ব্যাংকিং ইত্যাদি থেকে দূরে থাকা যায়। আমার কথাটা অনেকটা হাইপোথেটিক্যাল মনে হতে পারে, হয়তো অনেকে বলতে পারেন কোন দেশে আছে, কিন্তু বহু দেশে এটা ইসলামিক ইকোনমি তৈরি করার যে প্রকল্পটা চালু করা হয়েছিল, শুধু এটাই ভিত্তি ছিল যে হোল মুসলিম দুনিয়া যদি একটা ইসলামিক ইকোনমিক সিস্টেম শুরু হয়, তাহলে পরে একে অপরের সহযোগী হতে পারে। আমরা কল মানে বুঝি ব্যাংকিং, আমি এই ব্যাপারে খুব কমই জানি। আমার সামনে বসে আছে ইসলামী ব্যাংকের এক পরিদর্শক চেয়ারম্যান। বাংলাদেশে ইসলামী ব্যাংক একমাত্র ব্যাংক ছিল যারা উইদাউট ইন্টারেস্ট থেকে আপনার কল মানি দেওয়া হয়, উইদাউট ইন্টারেস্ট।
কোন একটা ব্যাংক আছে যে ইন্টারেস্ট পার কল মানি দেওয়া হতো। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওয়াজ মাই এমডি ফর্মার, আমি ওনার সাথে চাকরি করেছি 10 বছর। ওনার খুব সুন্দর সুন্দর ব্যাংকিং সেক্টরের কথা আমরা শুনতাম। আমি কল মানি দিয়ে টাকা নেওয়া যায় না, বলছে এটা খুব খারাপ, এই জন্য আমি কল মানি দিই। এমন ওয়ান টেলিফোন, একটা টেলিফোনে দেখা গেছে যে বহু টাকা উনি আপনার অন্য ঠিক ব্যাংকগুলো যেগুলো ছিল তাদেরকে দেওয়া হতো। সুতরাং আমরা যদি এই শরীয়ত অনুযায়ী যদি আমরা এটা করি, তাহলে বাংলাদেশের অর্থনীতি পুঁজিবাজার বলেন অনুযায়ী বলেন এটা উন্নত হওয়া সম্ভব। 3 নম্বর যেটা সম্পদের ন্যায্য বন্টন, সেটা হল ধনী এবং গরিবের মানুষ সম্পদের ন্যায্য বন্টন। আমরা তো একেবারে ক্লিয়ার আমরা বুঝতে পারি যে বাংলাদেশের টোটাল সার্কুলেশন অফ মানি কত পার্সেন্ট লোক আপনার এটা এনজয় করে আর কত পার্সেন্ট লোক ডিপ্রাইভ অবস্থায় আছে, এটা আমাদের সঙ্গে টোটাল ক্লিয়ার। এটাকে যদি ইসলামী শরিয়ার ভিত্তিতে ধনী এবং গরিবের মাঝে যদি আমরা মানে একটা বন্টন হয়, ভারসাম্যপূর্ণ অবস্থা হয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক বিদেশরা আমাদেরকে জানতে চাইবে হাউ ডেভেলপ, আমরা কিভাবে এটা করতে সম্ভব। এরপর হলো ওয়াকফ, জাকাত এবং সাদাকার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড। আমরা ইদানিং গভর্নমেন্ট এটা শুরু করেছে যে আপনার ওয়াকফ কিছু সবু, আমার মনে হয় এখানে যারা কি বলে এক্সপার্ট আছেন তারা বুঝতে পারবেন সিস্টেমটা দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি? এটা দাঁড়ানো সম্ভব ছিল, সুতরাং আমরা যদি জাকাত সিস্টেম চালু করে দিই, আমরা যদি ওয়াকফকে সামাজিক কাজের মধ্যে যদি আমরা এটাকে ডেভেলপ করতে পারি, তাহলে আমার বিশ্বাস দেশের অর্থনৈতিক অবস্থা তাকে অনেকটা ঘুরে যাওয়া সম্ভব। এরপরে সুশাসন এবং দায়িত্বশীলতা সবচেয়ে বড় কথা হয়েছে সুশাসন এবং দায়িত্বশীলতা, এটা যদি কায়েম হয় এবং যারা ডিপ্রাইভ পারসন তাদের প্রতি যদি দয়া মানবিকতা যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে পরে আমার বিশ্বাস, আমার ধারণা বাংলাদেশের অর্থনৈতিক টাকা ঘুরতে বাধ্য এবং বাংলাদেশের যারা গরিব শ্রেণী আছে তারাও সুখ শান্তিতে বসবাস করতে পারবে। আমি অনুরোধ জানাবো আজকে যারা এক্সপার্ট যারা আছেন তারা জাকাত সিস্টেমটার উপর যদি আপনাদের একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করেন এবং এটার উপর যদি আপনারা গবেষণা করেন, আমার বিশ্বাস যে গবেষণাটা আপনারা অন্যান্য সেক্টরে করছেন। আমি আজকে যে আলোচনা শুনলাম, সব আলোচনা হবে প্রবলেম, সলিউশনের আলোচনা কিন্তু কমে আসছে। এখানে আমি সেটাই বলবো যে জাকাত সিস্টেমের উপর আমি সবাই অনুরোধ জানাবো একটু আপনারা দেখেন, তাহলে পরে আমরা এমন একটা অর্থনীতি তৈরি করতে পারবো। নট ইন হাইপোথেটিক্যাল, ইটস এক্সপেরিয়েন্স, ইটস আ প্র্যাকটিক্যাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমার সাম্রাজ্য, অর্ধ পৃথিবীর সাম্রাজ্য ছিল, আমার সাম্রাজ্যে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তাহলে হাসরের ময়দানে আমি ওমরকে আল্লাহর দরবারে কাজ করে দাঁড়াতে হবে। সম্মানিত অডিয়েন্স, আমি এটুকু বলবো যে বাংলাদেশ জামাত ইসলামী যদি সুযোগ পায় পাওয়া করার জন্য, তা এই কথা বলতে পারবে ইনশাআল্লাহ যে আমার এই অঞ্চলে, আমাদের দেশে একটা মানুষ যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি যিনি শাসক আছেন আমাকে আল্লাহর কাজ করে দাঁড়াতে হবে। আমরা আসি অ্যাকচুয়ালি আমরা মূল প্রবলেম দিকে যাই। আমার বিশ্বাস যে আমার কথা তো অতটা ক্লিয়ার হয় না আপনাদের সামনে, আমি অতটা ক্লিয়ার করে বলতে পারিনি, মাই ফেলিউ, বা আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বলতে চাচ্ছিলাম, সেটা কিন্তু আমার বাণী। এবং এটার দিকে যদি আমরা আসি, তাহলে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুঁজিবাজারের এই ভাইদেরকে আত্মহত্যা করতে হবে না এবং তাদেরকে রাস্তায় মিছিল করতে হবে না, এই এসব আমরা করতে পারি। সবাই ধন্যবাদ, আমার কথা শোনার জন্য।